2nd ডিসেম্বর আমরা গেছিলাম দুবাই মলে। আর বলতেই হয় ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য দুবাই মল যেভাবে ডেকোরেট করেছে সেটা দেখে চোখ ফেরানো যায় না। চারিদিকে শুধু লাইট আর লাইট আর পুরো ফেস্টিভ্যাল ভাইব। তারপরে হিউম্যান ওয়াটারফলের পাশ দিয়ে নেমে আমরা সোজা চলে গেছিলাম বুর্জ খলিফার সামনে। ওয়ার্ল্ডের টলেস্ট স্ট্রাকচার হলো বুর্জ খলিফা, আর যেটা হলো দুবাইয়ের ব্রাইড। রাতের লাইটের মধ্যে আরও বেশি ম্যাজেস্টিক লাগে। আর যখন লেজার শো শুরু হয় সেটা দেখে তো একদমই চোখ ফেরানো যায় না। আর ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ, লিটারালি মানুষের সমুদ্র। আসলে এবছর দুবাইতে নিউ ইয়ার সেলিব্রেশন চলবে 8 দিন ধরে, আর এটা কন্টিনিউ করবে 7 জানুয়ারি পর্যন্ত। তাই এই ফেস্টিভ্যাল টাইমে দুবাইটা ট্রুলি নেক্সট লেভেল লাগে। এই অসাধারণ লেজার শো দেখার পরে আমরা চলে গেলাম শারাবডিজি। শারাবডিজি হলো এখানকার একটা ইলেকট্রনিক শপ, আর যেখানে গিয়ে রোহনের চোখ তো পড়লো শুধু পার্টি বক্সে আর গ্যাজেটসের দিকে। আমিও এটা ওটা দেখছিলাম, পার্টি বক্সগুলো ভীষণই ভালো লাগছিল। বাড়িতে যেহেতু একটা হোম থিয়েটার নেই, তাই জন্য দেখছিলাম কোনটা নেব কি নেব দেখতে দেখতে ফাইনালি একটা নিয়েই নিলাম। আর কোনটা নিলাম সেটা তোমাদেরকে পরের পার্টে দেখাবো। আর দেখো এখানে রোহন কিরকম নাচতে নাচতে জিনিসটা বাড়ি নিয়ে ফিরছে।